আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদলি মানে কোন এমন একটা ধারা আছে যে ধারাতে চাইলে আপনি বদলি হতে পারবেন, মানে কোনো সমস্যা নেই। এখানে এ বদলিতে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, মানে এমন একটা ধারা আছে যে ধারাতে মানে সবার গলার কাটা যেটা বলে আমরা মনে করি সেটা হচ্ছে নারী। নারী এখানে নারীও কিছু করতে পারবে না। তারপর সমস্তরের কথা বলেন, এটাও কোনো সমস্যা না। মানে যে কোনো সময় আপনি বদলি হতে পারবেন। এটা কোন ধারা বা জনস্বার্থে বদলি, এই বিষয়টা আসলে কেউ বুঝতে চাচ্ছে না যে জনস্বার্থে বদলিটা আসলে কি। জনস্বার্থে বদলির সূত্রটা হচ্ছে যে কোনো সময় যে কোনো কারণে সরকার আপনাকে চাইলে যে কোনো সময় বদলি করতে পারবে এবং এতে আপনার কোনো সমস্তর প্রতিষ্ঠান লাগবে না বা কোনো নারী কোটা একজন, মানে এখানে কোনো কোটা, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। এটাই হচ্ছে আসল বদলি, যেটা হচ্ছে জনস্বার্থে বদলি। আমি গতকালকের ভিডিওতে এ বিষয়ে যে কথা বলছি, অনেকেই বিষয়টা নিয়ে মানে অনেকে আমাকে যাচ্ছে তাই ভাবে মন্তব্য করেছেন। আমি আপনাদেরকে বলছি জনস্বার্থে বদলির সংজ্ঞাটা আগে শিখুন এবং ভবিষ্যতে আমি আপনাদের একটা কথা বলছি। আপনারা একটা কথা মানে প্রশ্ন করেছেন আমাকে যে এই বদলিটা হয়ে যাবে, এরপরে তো গণবিজ্ঞপ্তি হবে, আমরা বদলি হব কিভাবে। আমি আপনাদেরকে বলি, জনস্বার্থে বদলির বিষয়টা যদি আপনি বুঝেন, হ্যাঁ, আমার মনে হয় না আসলে কথাটা বলাটা কেমন হয়, এই গণবিজ্ঞপ্তির থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মানে কর্মকর্তাদের নিকট এই জনস্বার্থে বদলিটাই হচ্ছে আপন হয়ে যাবে। একটা কথা আমি আপনাদেরকে বলে দিলাম, যারা নিজ জেলাতে হচ্ছে নিজ জেলায় থেকে বদলি হতে পারছেন না বলে রিট করছেন, জনস্বার্থের অর্থটা যদি বুঝতেন তাহলে আপনি কখনোই জনস্বার্থ মানে রিট বা আইনের আশ্রয় নিতেন না। কারণ আইনের আশ্রয় নিলে আপনি যে বদলি হতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই, টাকা পয়সা যোগাযোগ অনেক কিছুই যাবে। কিন্তু এই জনস্বার্থে বদলিতে আপনি একটু যদি কর্মকর্তাদের বোঝাতে পারেন তাহলে আপনার পছন্দ মতো একটা প্রতিষ্ঠানে আপনি যেতে পারবেন। আপনি জন্ম তারিখ দেখে নেবেন যে এই শিক্ষকটা কবে হচ্ছে অবসরে যাবে, আপনি এটা দেখে নেবেন। দেখে নিয়ে বা শূন্য পদ খোঁজ করে আপনি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন, আপনার বদলি হয়ে যাবে। মানে এখানে মূল বিষয়টা হলো জনস্বার্থের বদলিটা হচ্ছে আপনার কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এনাদেরকে যদি আপনি বোঝাতে পারেন তাহলে আপনার হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন যারা বদলি হতে পারছেন না, হয়তো বা আমাকে এটাও বলেছে যে হচ্ছে মনে হয় উনি বদলি হতে পারবে, তো এই জন্য অন্য কেউ যাতে বদলি না হতে পারে এই জন্য উনি এই কমেন্টটা করছে। আরে আপনি আগে জনস্বার্থের বদলির অর্থটা বুঝেন। এটা এমন একটা ধারা, আমি আপনার একটা উদাহরণ দেই। প্রথম জনস্বার্থে বদলিটা হয়েছেন খায়রুল ইসলাম। উনি কিন্তু মেবি দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন। ওনাকে বদলি করা হয়েছে কামিল মাদ্রাসায়। তাহলে এবার বোঝেন, তাহলে ওনার সংস্থার কোথায় গেল বলেন, কোথায় গেল? এজন্য বদলি নিয়ে কেউ মানে বেশি বোঝার চেষ্টা করেন না। শূন্য পদ দেখেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে দেখেন, দেখে আপনি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন, সুন্দরভাবে বোঝান, আমার বিশ্বাস আপনাদের বদলি হয়ে যাবে। এবং এ বিষয়ে যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি জবাব দিব।